আমার সকল বন্ধুদের জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে দেখো, আমি আর দিদি কি সুন্দর সাজুগুজু করে যাচ্ছি, আর বাবাইও আছে, আর আমার সোনামাও আছে কিন্তু সঙ্গে। ওদেরকে ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু বাবাই ভিডিও করছে। আর এই যে আমি আর দিদি দেখো যাচ্ছি, আর এই যে দেখো আমার সোনামা, দিদি, আমি, বাবাই আমরা গাড়িতে উঠে গেছি। আমরা যাচ্ছি কোথায় জানো তো? নান্দনিক মানুষ ফাউন্ডেশন। নান্দনিক মানুষ ফাউন্ডেশনের তরফ থেকে আমাদের আমন্ত্রণ জানিয়েছে। আর সেই অনুষ্ঠানটা হতে চলেছে হচ্ছে সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। এই অডিটোরিয়ামটা তোমরা হয়তো অনেকেই চেনো, কিন্তু আমি আজ এই প্রথমেই এখানে অনুষ্ঠান দেখতে এসেছি। অনেকের মুখে এই নামটা শুনেছি, সত্যজিৎ রায় অডিটোরিয়াম। তো তোমরা অনেকে চেনো, আমরা আজকেই প্রথম আসলাম, যেহেতু আমাদের আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আর এখানে আমাদের যে আমন্ত্রণ জানিয়েছে সে হচ্ছে ঋতুরাজ প্রামাণিক। উনি হচ্ছেন প্রধান উদ্যোক্তা, হচ্ছে এই যে নান্দনিক মানুষ ফাউন্ডেশনের। উনি আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে আমাকে আর দিদিকে। দেখো, আমার দিদির ভিডিও দেখে ওনাদের ভীষণ ভালো লেগেছে, তাই আজকে আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল হচ্ছে লাজবন্তীদি। তোমরা হয়তো অনেকেই চিনবে, ইটিভি বাংলাতে এই যে একটা রোজগিরি গিন্নি বলে একটা যে হতো অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের যে সঞ্চালক ছিলেন তিনি হচ্ছে লাজবন্তীদি। আজকে প্রধান অতিথি তিনি, আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি এখন স্টেজে উঠছেন। ওনাকে আজকে ঋতুরাজ এই যে এখন মানে অ্যানাউন্স করে স্টেজে ওঠার আহ্বান জানাচ্ছে, উনি এখন স্টেজে উঠছেন। আর উনি হচ্ছে আমাদের যে মানে সম্মান দেবেন এই লাজবন্তীদির হাত থেকে। আজকে আমরা যে প্রধান সম্মানটা পাবো আজকে লাজবন্তীদির হাত থেকে। দেখো কি যে ভালো লাগছে, যাকে টিভির পর্দায় দেখতাম তাকে আজকে আমি একদম সামনাসামনি দেখছি। আমার জানাবো শ্রীমতী লাজবন্তী রয়। এরপরে আমরা শ্রীমতী দীপজানী চট্টোপাধ্যায় তাকে বরণ করে নিচ্ছি। আর দীপজানীদের সাথে আমাদের সম্পর্কটা এত ইনফর্মাল যে আলাদা করে আর মানে দেখো, আমি আর দিদি স্টেজে উঠে গেছি, আর লাজবন্তীদি আমাদের যে সম্মান করবেন সে সম্মানিত করার জন্য আমাদের স্টেজে ডেকে নিয়েছে। আমার এত আনন্দ লাগছে, আমি যে কোথায় এত আনন্দ রাখবো আমি বুঝতে পারছি না। আর আমাকে মানে অনুরোধ করছে আমার মানে এই জার্নিটা সম্বন্ধে, আমরা কিভাবে এই মানে ক্রিয়েটার হলাম বা এই ভিডিও তৈরি করি, কিভাবে কি করি না করি। ঋতুরাজ আজকে আমাকে স্পিকার দিয়ে আমাকে জিজ্ঞাসা করছে, আমি সব কিছু একটু তাদের সবার সামনে, দর্শকদের সামনে একটু তুলে ধরলাম, যারা প্রেজেন্ট ছিলেন সেই অডিটোরিয়ামে, যারা মানে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন তাদের। আনন্দ দিদিতে এত যে ভালো লেগে গেছে সাধারণ মানুষের, আমি বুঝতে পারছি না আমি কি বলবো সবাইকে। তাই উপস্থিত সকল বন্ধুকে জানাই আমি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। আর কি বলবো, এটা আমার দিদি ভাই, আমরা দুই যা একসাথেই থাকি। তো আমরা দুজনেই সবাইকে মানে ভিডিও করি, একটু সাধারণ মানে ঘরোয়া ভাবেই ভিডিও করি, সেটা মানুষের যে এত ভালো লাগবে আমরা বুঝতে পারিনি। মানে ভিডিওটা যে এতটা ভালো লাগবে, আমি মানে একদমই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমি এখানে মানে ফেসবুক মানে আসিনি, কিন্তু আমরা নিজেরা মনে করেছি যে করি, ভালো লাগবে। একদম ডিপ্রেশনে চলে গেছিলাম, তো ছেলে বলছে, মা তোমরা দুজনে মিলে করো না, কোনো রান্না করলে দেখাও, বা তোমরা একটু অভিনয় করলে। আমরা একদমই অভিনয় কাকে বলে জানি না। যেমন যে অমৃতা পাল মানে এবং যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তার মধ্যে জানালা সরকার আপনারা যারা দেখেছেন এবং আমরা সবাই, এবং তার বিলিয়ন ফলোয়ার্স এবং এত শেয়ার হচ্ছে, সারা কলকাতা, পশ্চিমবঙ্গ, বাংলার লোক দেখছেন। আমরা প্রথমে অরিজিনাল, আমি শুধু লোককে হাসানোর জন্য এবার জানালা সরকার এসেছে। তো দিদিভাইকে আমি এসেছি বেশ সরকারি সাজ পোশাক করে, যে দিদিভাই জানালা সরকার থেকে আমরা এসেছি, আপনি এরকম পাবেন। তা কি না, আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার সব জিনিস পাবেন। আপনাদের পরিবারে যে কজন আছে ঝাঁটা পাবেন, 5 জন থাকে 5টা মগ পাবেন, 5টা প্লাস্টিকের বালতি পাবেন। তো সেটা কিন্তু আপনার নিতে হবে জানালা দিয়ে, দরজা দিয়ে দেবো না। তো সেটা শুনে বলছে জানালা, আমার তো খোলা জানালা নেই। তো আছে, তাহলে তো ওটা ব্যবস্থা করতে হবে, স্লাইডিং করতে হবে, ভেঙে গ্রিল ভেঙে স্লাইডিং এর ব্যবস্থা করতে। বলছে কেন, আমি পয়সা খরচ করে আমার একবার জোরে করতে আমি সবাই মিলে আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। আর এবারে ভালো অতিথি একটু এগিয়ে আসুন। হ্যাঁ, আর উনি কিন্তু ভীষণ রন্ধন পটীয়সী,
মানে যারা রান্না বান্না, আমি বিশেষত রাজপথে বলবো, একসাথেই আছি। একই পরিবার, এবং এটাও একটা দারুণ উদাহরণ। আমরা দুজন এক ঘরেরই। আমার মানে এটা হচ্ছে আমার ভাসুর, মানে দিদির বড় হচ্ছে আমার ভাসুর, আমার বড় হচ্ছে ওনার দেওর। হ্যাঁ, এবার তুমি দিদিকে মাঝখানে আসতে হবে, দিদিও থাকো। মানে আমি লোকের হিসেবে, আর যেখানে ঢোকাটা একটু অসুবিধাজনক সেটা হচ্ছে একটি গৃহস্থ পরিবারের বেডরুম, তো সেইখানেও ঢোকাটা কিন্তু আমার পক্ষে সহজ হয়েছিল এই সরলতা এবং সহজের জন্য। সুতরাং অত এরকম সেজে গুজে একেবারে নিজেকে প্রেজেন্টেবল করে দরকার নেই। আমি যেরকম ঠিক সেরকম পাবে, শালীনতা বজায় রেখে অবশ্যই। আমি রিলসও অনেক প্রচুর দেখতে পাই যে যেখানে শালীনতার মাত্রাটা ছাড়িয়ে যায়, সেটা নয়, দরকার নেই আমাদের। আমরা যেটুকু পারি সেটুকুতেই আমরা আমাদের মতো করে আমরা কিছু একটা করবো, ক্রিয়েটিভিটি বানাবো, ক্রিয়েটিভ কিছু কাজ করবো। সেটা কিন্তু ওদের দুজনকে আমি শুধু বলছি না, সবাইকেই বলছি। আপনাদের যাদের মধ্যে এরকম একটু ক্রিয়েটিভিটি আছে আপনারা প্লিজ সেটা করুন। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে একটা লাজবন্তীদি আমাদের দেখো সম্মানিত করার পর তারপর নাচ শুরু হলো। আর কি সুন্দর সুন্দর ক্লাসিক্যাল নাচ, জানো তো, একটাও মানে মানে ফেলানোর মতো না। আমার এত ভালো লেগেছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো, অনবদ্য নাচগুলো মানে এত ভালো। আমি সত্যি সত্যি এই প্রোগ্রাম এই প্রথমই দেখছি। আসলে এইসব ভালো প্রোগ্রাম তো আমরা কোনোদিন সুযোগ পাই না। এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখো, এগুলি সুন্দর সুন্দর মানুষের সঙ্গে যোগাযোগ থাকলে তবেই এত সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখা যায়। আমার এতটা বয়স হয়েছে, আমি কোনো দিনই কোনো হলে বা অডিটোরিয়ামে আমি এইরকম মানে নৃত্য দেখিনি। আমি আজকে এই নৃত্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা দেখব আমি একটু চোখ ফেরাতে পারছি না। আমরা নিজেরাও যেন কথা বলতে পারছি না, বাকরুদ্ধ হয়ে গেছি। আর আজকে আমি যদি সোশ্যাল মিডিয়ায় না আসতাম, ঋতুরাজের সঙ্গে যদি আমার সম্পর্ক না হতো, হয়তো আমি ঋতুরাজের যে এত সুন্দর প্রোগ্রাম আমি হয়তো অনুভবই করতে পারতাম না। এমনকি দেখো এই যে যারা এখন মঞ্চে আছে তারা আসাম থেকে এসছে, তাদেরও মানে ঋতুরাজের ফাউন্ডেশন থেকে সম্মানিত করলো কি সুন্দরভাবে, প্রত্যেককে মানে এত সুন্দর সম্মান করলো। আর এখানে দেখো কি সুন্দর নৃত্য করছে, মানে প্রতিভা যে এদের মধ্যে কি সুন্দর, চোখ ফেরাতে পারছি না। আমরা সবাই মুগ্ধ হয়ে এদের নৃত্য দেখছি। আমি তো সত্যি সত্যি এখানে যা যা নৃত্য হলো, আমি একটা নৃত্যেরও নাম জানি না, আমি তোমাদের বলতেও পারবো না, বলে তো আমি ভুল করে দেখো আমি কি বলবো আমি জানি না। এই যে নৃত্যটা সবাই মিলে, মানে এটা হচ্ছে গ্রুপ নৃত্য বলা হয়, জানি না এটা কি নৃত্য। আমি তোমাদের অনেক ধরনের নৃত্য এখানে পরিবেশন হলো, এক একটা নৃত্যের আলাদা আলাদা নাম। আর মানে আমি সেইগুলো ঠিক জানি না বলে আমি তোমাদের প্রকাশ করতে পারছি না। যারা তোমাদের এই সম্বন্ধে জ্ঞান আছে তারা হয়তো এই নৃত্য দেখেই বুঝতে পারবে এটা কোন নৃত্য হচ্ছে। কিন্তু এত সুন্দর প্রেজেন্টেশন আমি আগে তো কোনোদিন সুযোগ পাইনি, আজকে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি, কি বলবো। আর এই যে দেখো এত একটা খুদে ছোট্ট একটা এই মানে এই আজকের যে অনুষ্ঠানের এই ছোট্ট খুদেটার তোমরা সবাই দেখো বাঘ সেজেছে, বাহন, কোন একটা ঠাকুরের যে বাহন হয় সেই একটা ঠাকুরের বাহন সেজে চুপ করে এক সাইডে বসে আছে। এরা সবাই মোটামুটি একদমই ছোট বলতে পারো, আর একদম ছোট্ট, এই যে দেখেছো একদম ও মানে স্টেজে ওঠার পর থেকেই কিন্তু এরকম হয়ে রয়েছে, ওর নৃত্যর মধ্যে এইভাবে থাকাটাই এটা একটা মানে ঠাকুরেরই নৃত্য হচ্ছে। আমি তোমাদের বোঝাতে পারছি না, আমি তোমাদের কি নৃত্য হচ্ছে আমি জানি না, কিন্তু তোমরা হয়তো যারা এই নৃত্যের সঙ্গে যোগাযোগ আছো তোমরা বুঝতে পারবে। তো সবাই ভালো থেকো।